নির্বাচন হবে, নির্বাচন আসবে, কেউ নির্বাচিত হবে, কেউ জিতবে, কেউ পরাজিত হবে। নির্বাচন এটাই নিয়ম, কেউ হারবে, কেউ জিতবে। কিন্তু তাই বলে নির্বাচনের কোনো ফলাফল ঘোষণা হয়নি এখন পর্যন্ত। কে জিতবে, ছাত্রদল জিতবে নাকি শিবির জিতবে না অন্যান্য ভিপি প্রার্থী আছে তারা জিতবে, এখন পর্যন্ত কোনো কিছুই ফলাফল হয়নি। এরই মধ্যে ভোটের মাঝখানে ভোট বন্ধের পরে 4টার পরে টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকাইলেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ, যেটা ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে। এই মাঝখানের এই ভদ্রলোক উনি ঢাবি ছাত্রদলের সভাপতি, যার নাম গণেশ। আপনারা ভিডিওটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে উনি কিভাবে উত্তেজিত হয়ে একজন উপাচার্যকে এইভাবে মানে এক ধরনের হুমকি ধামকি বা এক ধরনের বেয়াদবি, এটা আসলে অ্যাজ এ ছাত্র হিসাবে কখনোই কাম্য নয়। কারণ উনি হচ্ছেন একজন উপাচার্য আর উনি হচ্ছেন তার ছাত্র। যাই হোক, এটা ভুল থাকলে সেটা প্রশাসন আছে, প্রশাসন তো অবশ্যই দেখবেন। তাই বলে এইভাবে আসলে তার যে আচরণ, এই ভিডিওটা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তো এনাকে নিয়ে কিছু রিয়াকশনও অলরেডি সোশ্যাল মিডিয়াতে তৈরি হয়েছে। তো আমরা এই পোস্টে ওনার পক্ষে বিপক্ষে আমরা কিছু কমেন্টস দেখব, তারপরে আমরা দেখব হচ্ছে আসলে বিষয়টা আসলে কি হয়েছিল এবং কি জন্য উনি বলেছেন। নিশ্চয়ই এখানে অনেক কিছু আছে। তো এখানে আমি যদি প্রথম কমেন্টটাই দেখি, এখানে বলা হচ্ছে বেয়াদবির সর্বোচ্চ পর্যায়ে দেখিয়েছে। এই ছেলের বিরুদ্ধে যদি কোনো সাংগঠনিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ছাত্রদল জনগণের কাছে খুবই দ্রুত অপ্রিয় হয়ে উঠবে। তারপর একজন বলেছে একে বহিষ্কার করা হোক এবং উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। তারপরে এরপরে বলেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদের সুশিক্ষিত সোনার ছেলেদের দ্বারাই কেবল এরকম ভালো কাজ করা সম্ভব। এখানে অনেকগুলো মানে কমেন্টস। এখানে একজন বলেছে এ তো সাহস কোথা থেকে পায়। এখানে আরও বলেছেন, এখানে খুব বড় একটা কমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস যেই ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবি। এখানে আরও আছে, এগুলো আমরা নাই পড়লাম। তারপরে এখানে নামটা সুন্দর গণেশ, আচ্ছা যাই হোক। এখানে তার মানে এনাকে যারাই এখানে বলছে সবাই এখানে আইনের আওতায় নেওয়া উচিত, এই বেয়াদবকে আইনের আওতায় আনা জরুরি। ছাত্রলীগের আমলে কইছিল বেটা, তখন তো কোনো সারা শব্দ পায়নি, এটি এমন একজন বলেছেন। এখানে বলে বেয়াদব এসব নেতা দিয়ে আবার দেশ কিভাবে চলবে। তারপর এখানে বলেছেন এই বেয়াদবের উপযুক্ত কঠোর শাস্তি হওয়া উচিত। এখানে আরেকজন বলে ভোট চোরদের সাথে এর চাইতে ভালো আচরণ করা যায় না, ইনি ওনার পক্ষে বলেছেন। তারপরে এখানে বলেছে হচ্ছে বেঞ্চে নয় গালে দেওয়া উচিত ছিল, এখানে একজন ওনার পক্ষে বলেছেন। তারপরে হচ্ছে এখানে বলেছে কুয়েট ভিসিকে মারার জন্য এই জানোয়ারগুলির হাতে তালি দিয়েছিল, এরকম কিছু একটা বলেছেন। এখানে বলেছেন সবে মাত্র শুরু, ছাত্রলীগ ছাত্র দল দুজনেই একই রকমের। এরকম অনেক পক্ষে বিপক্ষে অনেক কমেন্টস এসেছে। সে বলেছে সেটা ভার্সিটির স্টুডেন্ট বলেছে। তারপরে বলে এখানে বলেছে ঠিকই আছে, একজন বলেছে। তারপরে এখানে বলেছে শিক্ষকের সঙ্গে বেয়াদবি করা আসলে কোনোভাবেই উচিত হয়নি। তো এখানে আরেকজন বলেছে বেয়াদবের বাচ্চা বানায়। এখানে আরেকজন বলেছে সঠিক কাজ করেছে, শিবির জামাতের মাল ভোট কারচুপি করছে এমন একটা ওনার পক্ষে বলেছেন। অন্যায়ের প্রতিবাদ শক্ত হাতে করতে হয় এমন উনি বলেছেন। তারপর বলেছেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হোক, একজন বলেছেন। তারপর আরেকজন উপাচার্য শিবিরের প্রতি একটু বেশি দুর্বল, এই পরিস্থিতির জন্য উপাচার্যকে দায় নিতে হবে, এমনটা ওনার পক্ষে বলেছেন। এখানে বলেছেন ভণ্ডামির মুখোশ কতদিন আর রাখা যায়, মুখোশ ছিঁড়ে উগ্রতা আর হিংসতা বের হবেই, এমন বলেছেন। এখানে আরেকজন বলেছে গণেশচন্দ্র রায় যেটা করেছে এটা শিক্ষকের সম্মানের বেয়াদবি, কিন্তু গত বছর আগস্টের পর থেকে রাজাকারের বাচ্চারা দেশের আনাচে কানাচে শিক্ষকের শার্টের কলার ধরে শাড়ি আঁচল ধরে পদত্যাগ করিয়েছে, নির্যাতন, সেগুলো ছিল উত্তম আখলাক সর্বতম, এমন একজন বলেছে। সঠিক কাজ করেছে এমন প্রতিবাদী কণ্ঠ সাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি। আর এখানে বলেছে যাই যেরকম ফল হোক তাই রকমই হবে। আরেকজন বলেছে যে বিএনপিকে শেষ করে দেওয়ার জন্য এরকমই কয়েকটা ছেলে যথেষ্ট। আসলে এখানে ওনার বিপক্ষেই সবাই ম্যাক্সিমাম লোকই বলেছে। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে শিক্ষকের সাথে বেয়াদবি সেটা যেটাই হোক, আসলে এটা যত হোক এটা আসলে কাম্য নয়। তারপরে এখানে দেখি আমরা, এখানে তার রিয়াকশন এখানে আছে, লাইক কমেন্টস এবং শেয়ার এখানে কে করেছে। এখানে এই পোস্টে লাইক দিয়েছে 611 জন, তার মধ্যে খুব এংরি মানে রাগ দেখিয়েছে 479 জন এবং স্যাড এখানে রিয়াকশান দিয়েছে 165 জন।
আচ্ছা, এখানে তার মধ্যে লাভ 50%, হাহারি একটা 58 এবং 12, এগুলো কিন্তু এখানে বেশ ভালোভাবেই বলেছে। তার মানে স্যাড নিউজেই মানে যারা এংরি নিউজ এবং স্যাড নিউজের পরিমাণই বেশি। তার মানে তার যে এই পোস্টটা সে যেটা করেছে আসলে এটা কতটুকু ঠিক হয়েছে দর্শক আপনারাই কমেন্টস করে জানাবেন। আমরা অন্তত একজন টিচার যে সে একজন উপাচার্যের সাথে এই ধরনের আচরণ আসলে খুবই এটা একটা বেয়াদবির পর্যায়েই পড়ে। নিশ্চয়ই ছাত্রদল সভাপতি গণেশ এটা পরে হয়তো রিয়েলাইজ করবেন। আশা করি এই ধরনের কোনো ছাত্রই আসলে কোনো টিচারের সাথে আসলে বেয়াদবি করা উচিত নয়। দর্শক আপনার কাছে কি মনে হয়েছে আসলে যে সে যেটা করেছে এটা কি ঠিক করেছে? কমেন্টস করে জানাবেন।